বাংলাদেশের চলচ্চিত্র শিল্প একসময় যা ছিল বিনোদনের প্রধান মাধ্যম, আজ তা পার করছে এক কঠিন ও অনিশ্চিত সময়। দেশের একের পর এক প্রথম সারির নায়ক যখন দেশ ছাড়ছেন, তখন প্রশ্ন উঠছে চলচ্চিত্রের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। জায়েদ খান, সাইমন সাদিক, ইমন, অমিত হাসান, আমিন খান, আলেকজান্ডার বো, এখন সবাই যুক্তরাষ্ট্রে। সর্বশেষ দেশ ছেড়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি। এই তারকাদের অনুপস্থিতিতে থমকে গেছে বড় বাজেটের বাণিজ্যিক চলচ্চিত্রের শুটিং। শুধু শাকিব খান বর্তমানে দেশে ফিরে শুটিংয়ে নামছেন, কিন্তু এক শাকিব কি পারবেন পুরো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে? নির্মাতা গাজী মাহবুব জানিয়েছেন, শিল্পীরা দেশ ছাড়ছেন মূলত কাজের অভাবে। প্রযোজনা নেই, সিনেমা হলগুলো দর্শক শূন্য, তাই অনেকেই পেশাগত হতাশায় পাড়ি জমাচ্ছেন বিদেশে। তিনি বলেন, নির্বাচিত সরকার এলে হয়তো কিছুটা স্থিতিশীলতা আসবে, কিন্তু অনেকেই আর ফিরবেন না। নায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলা রয়েছে, তাই তিনি জানালেন ফিরতে পারছেন না। অন্যদিকে ইমন বলেছেন, তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে গিয়েছেন, তবে শীঘ্রই দেশে ফিরে কাজ করবেন। কিন্তু ততদিনে কি ইন্ডাস্ট্রির প্রাণ ফিরবে? একসময় দেশের তারকারা ছিলেন ঘরের মানুষ, কিন্তু এখনকার বাস্তবতা, প্রিয় মুখগুলোকে দেখতে হচ্ছে শুধুই সোশ্যাল মিডিয়ায়, তাও দেশের বাইরের জীবনযাপন নিয়ে। বাংলা সিনেমা কি তবে হারিয়ে যাবে নায়ক শূন্যতায়? বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এখন এক চরম সন্ধিক্ষণে। নায়করা বিদেশে, প্রযোজকরা দ্বিধায়, হলগুলো ফাঁকা। এখন সময় ভাবার, নতুন পরিকল্পনা, সরকারি সহযোগিতা ও সঠিক নেতৃত্ব ছাড়া কি ফিরবে বাংলা সিনেমার সোনালি দিন? চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে আমাদের করণীয় কি হতে পারে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।